এখানে যেহেতু কাজলটাই স্টার অফ দ্য শো, আমাদের খুব একটা বেশি আইশ্যাডোর প্রয়োজন হবে না। একটা ব্রঞ্জ শেড একটা ফ্লাফি ব্রাশে নিয়ে আমার পুরো ক্রিজ এরিয়ার ওপরটাতে একটু ব্লেন্ড করে দেবো, যাতে করে চোখটা একটু বড় দেখায়। এইটা করার জন্য কি হবে, আমাদের কাজলটা যখন আমরা অ্যাপ্লাই করব ওটা খুব একটা ছড়াবে না, তো আমাদের কাজ করতে ইজি হবে। এরপর আমি একটা কাজল নিয়ে প্রথমে ওয়াটার লাইনের একটু নিচে হালকা করে অ্যাপ্লাই করে দেবো। নিট হওয়ার দরকার নেই, আমরা এরপর এটাকে স্মাচ করব। তোমরা যতটা থিকনেস চাইছো ততটা অ্যাপ্লাই করবো। আমি একটা পেন্সিল ব্রাশ নিয়ে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি। দেখো আমি কিভাবে করছি, কিন্তু খুব হালকা হাতে জাস্ট ব্রাশটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ নিয়ে যাচ্ছি। এখানে একটা ট্রিক তোমাদের সাথে আমি শেয়ার করে রাখি। তোমাদেরও যদি আমার মতো এরকম ক্রিজ লাইন থাকে আন্ডার আইসে, তো চেষ্টা করবে এই ক্রিজ লাইনগুলোকে অ্যাভয়েড করার, কারণ এগুলো থ্রু কিন্তু আমাদের কাজল স্মাজ হওয়ার একটা চান্সেস থেকে যায়। তো চেষ্টা করবে এই ক্রিজ লাইনের মধ্যে যেন কাজলটা না যায়। ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা দিয়ে আমি কাজলটাকে সেট করে দেবো একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে। জাস্ট কাজলটার উপরে এটাকে প্রেস করে দাও। একটা ছোট ব্রাশ, একটা বার্গেন্ডি শেডের কাজলের যে এজেসটা, এই জায়গাটা এখানটাতে আমি ব্লেন্ড করব। এবার আমি একটা কালো আইশ্যাডো নিয়ে একদম ল্যাশ লাইন বরাবর অ্যাপ্লাই করছি। এটাকে হালকা হাতে স্মাচ করে দিচ্ছি। এরপর আমি একটা হাইলাইটিং শেড দিয়ে ইনার কর্নারটাকে হাইলাইট করে নেবো। বাঙালি স্টাইল স্মাস্ট কাজল লুক কমপ্লিট।